চারজনকে নিয়োগ করার জন্য বয়সসীমা রেখেছিল। কখনোই উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে বাংলাদেশ থেকে নেওয়া হয় নাই। পরবর্তীকালে যখন পাকিস্তানের জন্ম হল 1947 সালে, এরপরে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 25 বছর। দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এই দাবিটি, বয়সসীমা বৃদ্ধির দাবিটি স্বৈরাচার এরশাদ সরকারের আমলে ছিল। সেই সময় 33 বছর পর্যন্ত করা সুপারিশ থাকলেও তখনকার 35-এর একটা দাবি ছিল, কিন্তু সেটিকে 27 থেকে সেই সময় এরশাদ সরকার সেটা করে নাই। এরশাদের পতন হয় 90 সালের পরে 1991 সালে বিএনপি সরকার তখন 27 থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 30-এ উন্নীত করে। এইভাবে ব্রিটিশ আমল থেকে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে। আপনারা একটু সাধারণভাবে ব্রেনটাকে প্রশ্ন করে দেখেন, আমাদের এই দেশ থেকে, এই যে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা বিদেশে চলে যাচ্ছে, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে আসতেছে, যারা বিভিন্ন সেক্টরে দক্ষ হয়ে আসতেছে, তাদের বয়স 35, 37, 38, 40 হয়ে যায়। এই পড়াশোনা শেষ করে এসে দক্ষতা অর্জন করার পরে বাংলাদেশে এসে যখন এখানে অ্যাপ্লিকেশনের সুযোগ নাই, যখন 30-এর পরে নেওয়া হয় না, তখন এই উচ্চ দক্ষতা সম্পন্ন এই জনশক্তিকে কাজে লাগানোর কোন রাস্তা নাই বাংলাদেশে। কাজেই ধরেন একজন ছেলে বা মেয়ে 26 বা 27 বছর বয়সে যখন গ্রাজুয়েশন সম্পূর্ণ করে বিভিন্ন ফ্যাশন জব পেরিয়ে, সেই ছেলে বা মেয়েটি 30 বছরের মধ্যে চাকরি পাওয়ার জন্য সে বিসিএস পাওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য তার জীবনের সর্বোচ্চ চেষ্টাটি করতে থাকে। সেজন্য তার মাথায় তখন বাবা মা যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করার জন্য নিয়েছে, সেই সময় তার মাথায় ব্যবসার চিন্তাটা আসতে পারে না সামাজিকভাবে। এটা সহজ নয়, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা সহজ নয়। সেজন্য প্রথমেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন না দেখে, বেসরকারি চাকরিতে না ঢুকে সরকারি চাকরির জন্য আরো 2-3 বছর পড়াশোনা করতে হয়। ইতিমধ্যে যখন 30 বছর অতিক্রান্ত হয়ে যায়, আপনারা জানেন বিসিএস এর পদ রয়েছে মাত্র এই 1800 থেকে 2200, ক্যাডার নন ক্যাডার মিলিয়ে মাত্র 4000। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট হয়ে বের হয়। তারা তো এই 1-2%, 3% ছাড়া